সার্বিয়ার জাতীয় জাদুঘরের ভিতরে নীরবে ঝুলে থাকা ১৫৯৫ সালে একটি চিত্রকর্ম আছে যা দৃষ্টি আকর্ষণ করে না বরং কর্তৃত্ব করে। চিত্রটিতে সার্বিয়ান অর্থোডক্স বিশপ ভটচাজের তেদরকে তার মৃত্যুর মুহূর্তে দেখানো হয়েছে। অটোম্যান কর্তৃপক্ষের আদেশে তাকে জীবন্ত চামড়া ছাড়ানো হচ্ছিল। তার অপরাধ ছিল না চুরি বা ব্যক্তিগত লাভের জন্য বিদ্রোহ, তার অপরাধ ছিল নেতৃত্ব, বিশ্বাস, নিজের ধর্ম ত্যাগ করে সামাজিক শাসনের কাছে নতি স্বীকার করতে অস্বীকৃতি। এটি ছিল ষোড়শ শতাব্দীর শেষ ভাগ, এক সময় যখন অটোম্যান সাম্রাজ্য বলকানের বিস্তৃত অঞ্চল শাসন করত। নিয়ন্ত্রণ কেবল সেনাবাহিনীর মাধ্যমে নয়, ভয়ের মাধ্যমে বজায় রাখা হতো। জনসমক্ষে মৃত্যুদণ্ড ছিল বার্তা দেওয়ার উপায়, আর জীবন্ত চামড়া ছাড়ানো যদি নিয়মিত শাস্তি ছিল না, তবু এমন এক দ্বন্দ্ব হিসেবে নথিভুক্ত ছিল যা তাদের জন্য সংরক্ষিত থাকতো, যাতে বিপজ্জনক প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হতো। যাচক, সমাজসেবা ও বিদ্রোহীরা যারা ধর্মান্তরে অস্বীকৃত জানাতো বা কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতো, তাদের কখনো কখনো নির্মমতম উপায়ে উদাহরণ বানানো হতো। বিশপ তেওদোর ১৯৯৪ সালে বার্নার্ড বিদ্রোহকে সমর্থন করেছিলেন, একটি সার্বিয়ান আন্দোলন যেখানে বিশ্বাস, পরিচয় ও টিকে থাকা লড়াই একত্রে মিশেছিল। বিদ্রোহ ব্যর্থ হলে প্রতিশোধ ছিল নির্মম। তার মৃত্যুদণ্ড এমনভাবে মঞ্চস্থ করা হয়েছিল যাতে তার স্মরণ থাকে, এবং তা থেকেও গেছে। এই কারণে চিত্রকর্মটির অস্তিত্ব এটি প্রচার নয়, এটি সাক্ষ্য। কয়েক দশক পরে আঁকা এই চিত্রটি দেখায় যখন ন্যায় বিচার অসম্ভব ছিল তখন কিভাবে সম্প্রদায়গুলোর স্মৃতি সংরক্ষণ করত। যখন কোনো আদালত অপরাধ লিপিবদ্ধ করতো না, তখন শিল্প তা করতো। তখন নীরবতা চাপিয়ে দেওয়া হতো, তখন ছবি কথা বলতো। বিশপের উন্মুক্ত মাংস শুধু ধাক্কা দেওয়ার জন্য নয়, এটা দেখানোর যে ক্ষমতা লাগাম ছাড়া হলে তার চেহারা কেমন হয়। এই চিত্রটি ঘৃণার কথা বলে না, এটি মূল্য সম্পর্ক বলে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বাস, পরিচয় ও প্রতিরোধের মূল ইতিহাসে বহুবার বিহনে চুকাতে হয়েছে, এবং সময় পেরোলেই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সহনশীলতা অদৃশ্য হয়ে যায় না। জাদুঘর শুধু সৌন্দর্য প্রদর্শন করে না, কখনো কখনো তার সতর্কবার্তা পাহারা দেয়। আর যতদিন এই চিত্রটি দেওয়ালে থাকবে, ততদিন বিশপ তেওদরের যন্ত্রণা মুছে যাবে না, এবং তার সঙ্গে থাকা শিক্ষাটিও না।